নির্বাচন উপলক্ষে হিন্দু সম্প্রদায় নির্যাতন একটি মহোৎসব শুরু হয়েছে। আমরা চাই যে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হোক, কিন্তু নির্বাচনে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় ভীতি প্রদর্শন করা হয় বেশি, সংখ্যালঘু নির্যাতন হয় বেশি, আমরা চাই হিন্দু সম্প্রদায়কে যদি ভোট কেন্দ্রে দিতে হয়, হিন্দু সম্প্রদায়ের মনোবল ফিরিয়ে আনতে হবে। হিন্দু সম্প্রদায়ের মনোবল একেবারে ভেঙে গেছে, ভোট কেন্দ্রে দেওয়ার মতো মনোবল নাই। অবশ্যই সরকার যদি হিন্দু সম্প্রদায়কে ভোট কিনে নিয়ে দিতে হয়, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের মনোবল ফিরিয়ে দিতে হবে। আমরা চাই অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় যেন নিরাপত্তা যোদ্ধা। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি 7টি বিষয় নিয়ে। উনি বলেছেন যে নির্বাচনে হিন্দু সম্প্রদায় যেন কোনো প্রকার আক্রান্ত না হয়, সেই বিষয়গুলি ওনারা সরকারের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন, কোনো প্রকার ছাড় দিবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার বক্তব্যের পরেও সারা দেশে সংখ্যালঘু নির্যাতন যেভাবে শুরু হয়েছে, মানে বরঞ্চ সংখ্যালঘু নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নির্যাতন ততই বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যে যদি এসে দেখে আমার ভাইকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, ভোট কেন্দ্রে থেকে এসে যদি দেখি যে আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে হিন্দু সম্প্রদায় কিভাবে কোন নিশ্চয়তা বলে বা সরকার আমাদের কোন নিশ্চয়তা দিচ্ছে যে ভোট কেন্দ্রে যাওয়া গেলেও আপনাদের কোনো সংখ্যালঘু নির্যাতন, আপনাদের ঘর ঠিক থাকবে, আপনাদের হত্যা করা হবে না, সেই বিষয়গুলোকে আমরা নিশ্চয়তা চাই সরকার বলতে যাওয়া না। হ্যালো দাদা, হ্যালো, আপনাদের যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, তো মহাজোটের মধ্যে যে আরো একটা কলাম লিখেছেন যে সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যেতে পারবে, নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ঘরে যেন তারা সুষ্ঠু ফিরে আসতে পারে। তাহলে কি আপনি মনে করেন যে কোনো ভোট কেন্দ্রে দাঙ্গার কোনো আশঙ্কা আছে? আমরা তো ইতিমধ্যেও দেখেছি যে নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনটা বেশি হয়। আমরা আশঙ্কা করছি এইবার হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতনটা বেশি হতে পারে। এর কারণ হচ্ছে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পরে কতগুলো হত্যা হয়েছে, কত আমার চট্টগ্রামে শ্রাবণীগঞ্জ 12 বছরের একটি মেয়েকে ধর্ষণের হত্যা করা হয়েছে, ঝিনাইদহে কালীগঞ্জে ধর্ষণের পরে চুল বেঁধে তাকে পিটানো হয়েছে, 12, 11 বা 9 বা 10 জনকে পিটিয়ে হত্যা করে কোনো কোনো জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে রামুনিয়া 5টি ঘর বাড়ি বাইরে দিয়ে শিকল তালা মেরে ঘর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু মজার প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় গিয়েছে। আমরা দেখেছি যে কিভাবে মধ্যযুগীয় কায়দা বলা যাবে না, এর চাইতে যদি 71 সালের পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে যে সংখ্যালঘু নিধনে নেমেছিল, আজকে আমাদেরকে বাংলাদেশকে দেখে মনে হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের যে নির্যাতন হচ্ছে সেটি দেখে মনে হচ্ছে যে আমরা 71 সালে ফিরে গেছি। আমরা বাংলাদেশে আছি কিনা আমাদের মাঝে মাঝে আমরা আমাদের সন্দেহ হয়। আপনি যে বললেন যে এই গত নির্বাচন তফসিলের পর আগে এবং পরে 5 তারিখ পরবর্তী সারা দেশে বিভিন্ন জায়গায় হত্যা, খুন, অনেক কিছু বেড়েছে। আমরা মিডিয়ার সব জায়গায় আমরা এগুলো দেখেছি। আপনি যে বিষয়গুলোকে কোট করেছেন এখানে, ওই ক্ষেত্রে এগুলো কি শুধু হিন্দু হওয়ার কারণে করা হয়েছে বলে মনে করেন, না এখানে এটা রাষ্ট্রীয় যে বিভিন্ন সমস্যার বলির পাঠা কোনটা আছে? এটা আমরা যখন দেখেছি, আমরা 2-3টা বিষয় নিয়ে সেই তদন্তগুলো করেছি। আমরা সেখানে গিয়েছি, কোনো জায়গায় যে সংখ্যালঘু নিধন যে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক শক্তি দেশটাকে একটি অসাম্প্রদায়িক চরিত্র থেকে সাম্প্রদায়িক চরিত্র থেকে নিয়ে যাওয়া যে একটি গোষ্ঠী কাজ করছে, টোটাল যে ঘটনাগুলো আমরা উল্লেখ করি টোটাল সম্প্রদায় এবং ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় কারণে এই নির্যাতনগুলি হয়েছে। এবং গতকাল আপনারা দেখলেন যে অনেকে জানেন কিনা বা দেখেছেন কিনা, যশোরের গোয়াঘাটে একটি হিন্দু পরিবারের ঘর বাড়ি পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার ঘোষণা যেহেতু করছে চাঁদা দাও তাহলে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। আমরা সরকারকে জানাচ্ছি এই বিষয়গুলো, তার তখন রাগ করে করছে না, কিন্তু অপেনি ঘোষণা করছে দিনের আলোতে সূর্যের আলোতে প্রশাসনের নাগের ডগা, এবং ঘোষণা যে করা হচ্ছে চাঁদা দেবা নাকি এই দেশে থাকবা, ঘোষণা দিয়ে তারা দিনে ঘোষণা দিচ্ছে, রাতে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। দাদা এইগুলো কাণ্ড এবং অগ্নিকাণ্ড, তো এইগুলো কি রাজনৈতিক কারণে হচ্ছে না আবার কারণ আছে আবার এবং এই যে বিভিন্ন ধরনের অত্যাচার হিন্দুদের উপর হচ্ছে, তা আমরা এইটার উপর প্রতিবাদ করব নাকি রাজনৈতিক অবস্থান বুঝবো যে কোন রাজনৈতিক কারণে বা কে কারণে, ওটা আমরা বুঝতে যাবো কেন? হিন্দু মরতেছে, তফসিল ঘোষণার পর প্রচন্ড ভাবে লোক মরতেছে,
তার প্রতিবাদ তো আমরা করবো, আমরা তার বিচার চাবো, সে সমাজের কাছে আর্জি দেবো। আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপট খুঁজতে যাবো না। ধন্যবাদ।